জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ ঠাকুর মহারাজ সদ্গুরু 108 স্বামী নিগমানন্দ পরমহংসদেবের 145তম জন্মবার্ষিকী উপলক্ষে অধিবাস পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবাস পর্ব অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখানে বৃষ্টি হওয়াতে ঠাকুর মহারাজের গুরুধামের প্রাঙ্গণ ধোয়া মোচার কাজ চলতেছে। ভক্ত শিষ্যরা দেশের সার্বিক পরিস্থিতির কারণে আগের মতো তেমন উপস্থিতি হতে না পারলেও ঠাকুর মহারাজের সকল কাজ, সকল অনুষ্ঠান সুন্দরভাবে সুসম্পন্ন হতে যাচ্ছে। সব আয়োজন প্রস্তুতি সুন্দরভাবে করা হচ্ছে, যাহাতে ঠাকুর মহারাজের জন্মোৎসবের সমস্ত কাজ, পুজো অর্চনা, সত্যবন্দনা, স্তব স্তুতি এবং ভক্ত শিষ্যদের প্রসাদ গ্রহণ সব কিছু সুন্দরভাবে চলতেছে। সব কাজ সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। প্রায় গুরু ভাই বোনরা এখানে সমবেত হয়েছেন। এটা হচ্ছে ঠাকুর মহারাজের আসন মন্দির। এই আসন মন্দিরে গুরু ভাই বোনেরা বসে আছেন। কিছুক্ষণ পর অধিবাস পর্ব আরম্ভ হবে। ঠাকুর মহারাজের আসন মন্দির সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে ঠাকুর মহারাজের আসন মন্দিরের সমস্ত কিছুর আয়োজন চলতেছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এটা হচ্ছে ঠাকুর মহারাজের আসন মন্দির। ভক্ত শিষ্যরা দূর দূরান্ত থেকে এসে বিশ্রাম নিচ্ছেন। আমাদের গুরু ভাই আমাদের এই জন্মোৎসব উপলক্ষে আপনি সফলতা অর্জনের পক্ষে কিছু বলুন। জয়গুরু, আজ আমাদের এই দেশে এত দুর্যোগের ভিতর দিয়েও ঠাকুর নিগমানন্দের এই জন্মোৎসব পালন হচ্ছে। আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। এটা হচ্ছে চণ্ডী মণ্ডপ। এই চণ্ডী মণ্ডপে ঠাকুর মহারাজের জন্মোৎসবের সভামঞ্চ তৈরি করা হয়েছে। এই সভামঞ্চে উপস্থিত কিছু কিছু ভক্ত শিষ্য কর্মীরা সমবেত হয়েছেন। ঠাকুর মহারাজের মঞ্চে উপস্থাপন করার কাজ চলতেছে। বেশ, এখানে আমাদের ধ্রুব মহারাজ, আমাদের পরম শ্রদ্ধেয় ধ্রুব মহারাজ, তিনি ঠাকুর মহারাজের আসন মন্দিরের কাজ করতেছেন। এই আসন মন্দিরটি যাতে অত্যন্ত সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছেন। এরা হচ্ছেন আমাদের কৃষ্ণ মহারাজ। ইনি 145তম জন্মোৎসবের কাজে ব্যস্ত আছেন। এরা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় গুরু ভ্রাতা। এরা সবাই ঠাকুর মহারাজের কাজে ব্যস্ত আছেন। জয় গুরু।
আপনি আমাদের ঠাকুর মহারাজের 145তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দু চারটি কথা বলুন, যেহেতু দেশের ক্রান্তি লগ্ন। আমাদের এই ক্রান্তি লগ্নে আমরা সবাই মিলে মেহেরপুরবাসী এবং বহিরাগত কিছু ভক্তবৃন্দ দিয়ে আমরা আজকে এই আয়োজন করতে যাচ্ছি ঠাকুরের প্রাথমিক যে অধিবাস প্রথম দিনে অধিবাস, এটা আমরা মেহেরপুরবাসী এবং আমরা বহিরাগত যে ভক্তবৃন্দ সবাই উৎসাহের সঙ্গে করছি। বাদ বাকি ঠাকুরের উপর ভরসা, আমাদের কিছু হবে না আশা করি। হ্যাঁ, এই ভরসা আমাদের আছে। স্থানীয় যারা আমাদের স্থানীয় আছে মুসলিম ভাইরা আমাদের সাহস দিচ্ছেন, আপনি কেউ কিছু করবেন না, আমরা আছি। এই ঠাকুরের স্থানে আমরা ঠাকুরের শক্তি, ঠাকুরের গুরু শক্তি, সেটা নিয়ে আমরা সম্বল করে আছি এখানে। আমরা অনুষ্ঠান করব এবং এই অনুষ্ঠান সাকসেস হবে এবং আশা করি সামনের বার আমরা আরো স্বতঃস্ফূর্তভাবে 2-1,000 ভক্ত নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দাদা, আপনি প্রত্যেক বছরে জন্মোৎসবে আসেন, তো বলেন এই ক্রান্তি লগ্নে, দেশের ক্রান্তি লগ্নে আমাদের সবার মঙ্গল হোক, ঠাকুর যেন এই কাজটাই করেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কিছুক্ষণ পর আমাদের এই অধিবাস পর্ব আরম্ভ হবে। সবাই আস্তে আস্তে ভক্ত শিষ্যরা সমবেত হচ্ছেন। এখানে গতবারের তুলনায় হয়তো ভক্ত শিষ্যদের উপস্থিতি তেমন প্রাণচাঞ্চল্য নাও হতে পারে, তারপরও অনেক শিষ্য ভক্তরা আসতে আছেন, দূর দূরান্ত থেকে আসতেছেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনারা সবাই যারা প্রতি বছর এই জন্মোৎসবে অংশগ্রহণ করে থাকেন, দেশের ক্রান্তিকালে আপনারা হয়তো সাময়িক অসুবিধার জন্য আপনারা এই 125তম জন্মোৎসবে ইচ্ছে থাকলেও উপস্থিত হতে পারেন নাই। তার জন্য আমি ঠাকুর মহারাজের কাছে আপনাদের পক্ষে ঠাকুর মহারাজের শ্রীচরণে আপনাদের মঙ্গল কামনা করব। আমি জানি আপনাদের দিব্যচক্ষু তৃতীয় নয়ন ঠাকুর মহারাজের এই কুতুবপুর গুরুধামে পড়ে রয়েছে, তাই বলছি ঠাকুর মহারাজ সকলের মঙ্গল করুক, ঠাকুর মহারাজ সকলের কৃপা করুণা সকলের উপর কৃপাধারা বর্ষিত হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন এবং আপনারা সকলে এই গুরুধামের জন্মবার্ষিকী ফলতে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দাদা, আপনি প্রতি বছর আসেন, আপনি একজন ঠাকুর মহারাজের কাজে লিপ্ত আছেন, তো এবার দেশের ক্রান্তি লগ্নে কিছু বলেন, যে আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন। জয় গুরু। আসলে আমরা ঠাকুরের জন্মবার্ষিকীতে 155তম বার্ষিক জন্মবার্ষিকী অনেক উৎসব উদ্যাপনার মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি এবং আমরা যদিও সীমিত থাকার কথা, কিন্তু এটা বৃহত্তর পরিসরে হয়ে গেছে। আমাদের অনেক গুরু ভাই বোন এখন আসছেন এবং আমাদের কমিটির লোকেরা আমরা সবাই আসছি। আমরা সাড়ম্বরে এটা উদযাপন করবো। এই আমাদের গুরুপতি আমাদের ঠাকুর আমাদেরকে সহায়তা করবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। দাদা, আপনি তো নাটক থেকে আসছেন। হ্যাঁ, বলেন দাদা, কিছু বলেন ঠাকুর সম্পর্কে। নাটক থেকে গুরুধামে জন্মোৎসব পালন করতে 135তম জন্মোৎসব তাদের সুচারু সম্পন্ন হয়, সেবাত হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা সবাই মিলে এসে কাজ করছি, ঠাকুর জন্মোৎসব পালন করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গুরু কৃপায় কেবলম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠাকুর মহারাজের কৃপা করুণা সকলের উপর বর্ষিত হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।